This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই এসএলএসটি শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, যারা শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থী তাদের কেন্দ্র করে গতকাল কলকাতা হাইকোর্ট চত্বরে একটি ঘটনা ঘটেছে। তো তারপর আজ ওনাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তাদের সঙ্গে আলোচনার পর কিছু বক্তব্য আছে, সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে, এই এসএলএসটি শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, এদের অবিলম্বে নিয়োগে যে স্টে আছে, এটা কলকাতা হাইকোর্টের এই স্টে তুলে দিয়ে এদের নিয়োগ করতে দেওয়া প্রয়োজন। এনারা প্রত্যেকে যোগ্য, এনাদের বিরুদ্ধে সিবিআই এর কোনো বিরূপ মন্তব্য নেই, কোনো অভিযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের দাবিতে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রেকমেন্ডেশন লেটার পর্যন্ত শিক্ষা দপ্তর দিয়ে দিয়েছে। অর্থাৎ ওনারা জানেন কে কোন স্কুলে জয়েনিং। কিন্তু তারপরে সিপিএম এর উকিলরা সম্পূর্ণ চক্রান্তমূলকভাবে একটা জটিলতা তৈরি করে এনাদের এবং এনাদের পরিবারকে চরম বিপদের মধ্যে ফেলেছে। গতকাল এই যে স্থগিতাদেশ চলছে, এটা দীর্ঘদিন ধরে চলছে। এনারা দীর্ঘদিন ধরে ছুটে বেড়াচ্ছেন, আইনজীবীদের কাছে ওনারা যাচ্ছেন। মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের একবার যা যা চাইছেন সব দেয়া হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয়েছে, অনারেবল এজি দিয়েছেন, ওনাদের আইনজীবীরা দিয়েছেন। একদিন এক একটা বিষয় এসে হাজির হচ্ছে। তো আবার কাল সিপিএম এর তরফ থেকে তাদের আইনজীবীরা নানা ফ্যাকড়া তুলেছেন এবং কেন আমরা জানি না, মহামান্য বিচারপতি সিপিএম এর কোনো আইনজীবীকে দেখলে বোধহয় তাদের একটু পছন্দ করেন কি করেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভগবান 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 এমপি। ফলে কে কখন কোথায় আছেন তো বোঝা খুব মুশকিল। আমরা শ্রদ্ধা করি, আস্থা রাখি। আমাদের আজকে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, গতকাল হাইকোর্টে ওনারা যন্ত্রণায় কোনো বিক্ষোভ দেখিয়ে ফেলেছেন। কি যন্ত্রণা, কেন যন্ত্রণা ওনারা বলবেন। যদি কোনো আইন কেউ কোনো সমস্যা হয়ে থাকে পুলিশ প্রশাসন দেখবে, কিন্তু সেখানে সিপিএম এর কিছু আইনজীবী যে গুন্ডামি করলেন, যে ধরনের ভাষা ব্যবহার করলেন, এটা তীব্র নিন্দা করছি। একটা কালকা যোগী, নাম পদবী পরিবর্তনের উকিল, চামচাবাজি করে থাকে। সে বলছে আমরা ক্ষমতায় এলে মমতা ব্যানার্জিকে বাংলায় থাকতে দেব না। আরে ভাই, এটা তৃণমূল কংগ্রেস রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে তোমরা ক্ষমতায় এলে মমতা ব্যানার্জিকে থাকতে দেবে না, আর তৃণমূল যদি আজ মনে করে তোমায় পাড়ায় থাকতে দেবে না, তুমি কোথায় যাবে? ভেবে কথা বলুন। তৃণমূল কংগ্রেস এই নীতিতে বিশ্বাসী নয় বলে কেউ কোনো রবীন্দ্রসঙ্গীতের বাইরে যাচ্ছে না, কিন্তু তা বলে একজন চেঁচাবে মুখ্যমন্ত্রীর নাম করে ডেকে নিয়ে আয়, একজন বলবে ক্ষমতায় এলে। কারা বলছি? তো গুন্ডা, পাড়ার গুন্ডা, সব নাম পদবী পরিবর্তনের এফিডেভিটের উকিল। ছেলে মেয়েদের বাজি, এদের একাংশ শুধুমাত্র এই কর্মপ্রার্থীদের এদিক ওদিক করে তাদের কাছ থেকে টাকা তুলছে বলে অভিযোগ। এদের একাংশ, সবাই নয়। এবার আমার খুব স্পষ্ট বক্তব্য এবং স্পষ্ট প্রশ্ন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এবং ওই আরো যে দু একজন, আচ্ছা, এরা যখন ধর্নায় বসেছিলেন তখন এদের ধর্ণা মঞ্চে এই রাজু দাস
যোগ্য কর্মপ্রার্থী। এর পাশে মোহাম্মদ সেলিম কি করছিলেন? হাতে নাও। মোহাম্মদ সেলিম কি করছিলেন? আজকে সিপিএম বাধা দিতে আসছে, মোহাম্মদ সেলিম কি করছিলেন ধর্ণা মঞ্চে? তখন তো বলছিলেন যোগ্যদের চাকরি দিতে হবে, এরা যোগ্য। লজ্জা করছে না? মোহাম্মদ সেলিম ওখানে গিয়ে এদের বলেছেন যোগ্য, আর বিকাশ ভট্টাচার্য ওখানে গিয়ে বলছেন অযোগ্য বলে চাকরি আটকাচ্ছেন। সুজন চক্রবর্তী সঙ্গে আবার ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ মানে বুঝেছেন? যুব নেতা, চ্যাট 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 নেতা, কমরেড চ্যাট। কোন মহিলাকে কি পাঠিয়েছে? চ্যাট। সুজন চক্রবর্তী বসে আছেন ওনাদের ধর্নায়। ধরুন, সেই সুজন চক্রবর্তী যিনি এনাদের চাকরির জন্য 6 জানুয়ারি 2021 মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন, এরা যোগ্য, এদের চাকরি অবিলম্বে দেওয়া হোক। কে লিখছেন? সুজন চক্রবর্তী। কে সুজন চক্রবর্তী? সিপিএম নেতা। কোন সিপিএম এর নেতা? ওনাদের ধর্নায় গিয়ে বসে। আজকে বাধা দিচ্ছে কে? সিপিএম। কত বড় 2 নম্বরই ধান্দাবাজ দ্বিচারী হলে এই জিনিস হয় দেখুন। সুজন চক্রবর্তীর চিঠি, তিনি কি লিখছেন? যে এই শিক্ষক নিয়োগ, সেখানে বিশেষত কর্মশিক্ষা, শারীরশিক্ষা বিষয়ের প্রার্থীরা বঞ্চিত থেকে যায়। অবিলম্বে এদের, আর বিলম্ব না করে এদের নিয়োগের জন্য দ্রুত পদক্ষেপ করুন। কে লিখছেন? সুজন চক্রবর্তী। আজকে সুজন বাবু, আপনার বিকাশ বাবু কেন বাধা দিচ্ছেন? আপনাদের ওই কোচি কমরেডরা, তারা কেন এদের জীবন নষ্ট করতে নেমেছে? চাকরি খেয়ে মজা ধরে থাকবে। আপনি বলুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এনাদের বিরুদ্ধে লড়ছেন, তারা একটা সময় ওদের পক্ষে ছিলেন, ওদের আইনজীবী ছিলেন। কত টাকা নিয়েছে? 27 লক্ষ টাকা নিয়েছেন। কে নিয়েছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বসে আছেন কোথায়? মঞ্চে। কাদের মঞ্চে? এনাদের মঞ্চে। আজকে বাধা দিচ্ছেন কে? ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের মঞ্চে বসে আছেন, এদের আইনজীবী ছিলেন, এদের কাছ থেকে নিয়ে উনি বলছেন আমি টাকা নিয়ে কাজ করেছি। এটা তো পেশাদারি ব্যাপার 100 বার, কিন্তু এটা কোন পেশাদারিত্ব যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদের চাকরির জন্য কাজ করেছেন, তাদের চাকরি আটকাবার জন্য আপনি অন্য জায়গার মামলা করছেন? এটা কোন দেশের প্রফেশনালিজম? এটা কি করে হতে পারে? বিকাশ ভট্টাচার্য কোথায়? জবাব দেবেন। এদের সঙ্গে কেন ছিলেন? কেন ছিলেন? আজকে বড় বড় কথা বলছেন, ধরে থাকুন। মীনাক্ষী মুখার্জি এদের মঞ্চে, শারীরশিক্ষা কর্মশিক্ষার মঞ্চে মীনাক্ষী মুখার্জি আগুন পাখি। আর আজকে সিপিএম ওনাদের ঘরে আগুন লাগাচ্ছে, বিপজ্জনক আগুন পাখি। সিপিএম আজকে এদের ঘরে আগুন লাগাতে নেমেছে, আর এখানে ফুটেজ খেতে গেছেন। দরদি মাসিমা ফুটেজ খেতে গেছেন, ধরে থাকুন। শামীম, যত ইচ্ছে গালাগাল দাও ভাই, কাল মুখ্যমন্ত্রীর নাম করে ডেকে আন। তুমি কি করতে গেছিলে ওদের কাছে? শামীম মঞ্চে কি করছিল এদের সঙ্গে? এই তো রাজু পাশে, এই লোক, এই রাজু দাসের পাশে এই শামীম ধর্নার মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিল যে আপনারা যোগ্য, আপনাদের চাকরি দিতে হবে। কে গেছিল? শামীম। কারা আইন লড়াই করার জন্য ওদের কাছ থেকে টাকা নিয়েছে? শামীম 7 লাখ। সত্যি মিথ্যে শামীম বলবে, রেগে গেল, না আমি নিইনি। আবার এরকম বলো, কে বলেছে 7? 70 নিয়েছিলাম। আমি জানি না কোনটা ঠিক, আমার পক্ষে জানা সম্ভব না, কিন্তু শামীম এদের সঙ্গে ছিল। আর আজকে বিরোধিতা করছে কোন মুখে? ধরুন, এরপরে কি হলো ঘটনাচক্রে? এরা একদিন আমাকে আমন্ত্রণ জানালেন, আমি গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম, মুখ্যমন্ত্রী অফিসারদের পাঠালেন,
অফিসাররা কথা বলে দেখলেন ওনাদের দাবি জেনুইন, ওনাদের চাকরির ব্যবস্থা হলো, রেকমেন্ডেশন লেটার রাজ্য সরকার দিয়ে দিল। তারপরে এই শামীমকেই ফুল দিয়েতে গেছিলেন এনারা। শামীম পোস্ট করেছিল, পোস্ট কার? অ্যাডভোকেট ফিরদৌস শামীম। সেই পোস্টে শামীম কি লিখেছে? প্রতিটি চাকরির পথ সুগম হোক, সুদীর্ঘ লড়াইয়ের পর মুখে হাসি। সেই হাসিটা মুছে দিতে শামীম নামলো কেন? পোস্ট কার? মোহাম্মদ এই ফিরদৌস শামীম। কোন শামীম? কোর্টে যে কাল এদের মারতে যাচ্ছিল সেই শামীম। যে শামীম এদের চাকরির বিরোধিতা করতে নেমেছে সেই শামীম পোস্ট করেছে ওদের চাকরি যখন ওরা ফুল দিতে গেছে সেটা দিয়ে অভিনন্দন জানিয়ে। আজকে এদের চাকরি খাওয়াটা এই সিপিএম চায়, এই বিকাশ বাবু, এই শামীমরা দুটো জিনিস চায়। একটা হচ্ছে চাকরি না হোক, ইস্যু থাকুক, চাকরি খেয়ে এদের আনন্দ। দ্বিতীয়ত আর একটা একাংশের উকিল, আমি সকলকে বলছি না, একাংশের আইনজীবী যত ঘেঁটে থাকবে তত লাভ। আপনাদেরটা করে দিচ্ছি, ক্যাশ দিন। আপনাদের হয়ে ওদেরটা আটকে দিচ্ছি, ক্যাশ দিন। এই অংশটা না, নাম পদবি এফিডেভিট করা ছাড়া কোনো যোগ্যতা নেই। এই 4-5টা ঘেঁটে রেখে এদের 2 পয়সা ইনকাম হচ্ছে। যদি কেউ চাকরির জন্য টাকা নিয়ে অন্যায় করে থাকে সেটা অন্যায়, তারা উচ্ছন্নে যাক। কিন্তু এইভাবে যে ঘুরিয়ে তাদের কাছ থেকে আর এক লুট চলছে, আইনজীবীদের একাংশ নিচ্ছেন, তার বিচার কে করবে? তার বিচার কে করবে? চাকরির সময় যদি কেউ বা কারা কোনো খারাপ কাজ করে থাকেন, আমরা তাদের কোনো অবস্থায় ডিফেন্ড করছি না, উচ্ছন্নে যাক। কিন্তু এই হয়রানিটা বাড়িয়ে এদের কাছ থেকে টাকা তুলে নিয়ে এদের কেরিয়ারের যতদিন এসব চলবে ততদিন কোনো উকিলের পোয়াবারও থাকবে। আমি সকলকে বলছি না, যে গালাগালি করবে ধরে নেব পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। ধরুন, ফলে এই যে ফলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। সিট দিয়েছিল এরা যোগ্য বলে, চাকরি দাবি করে। যখন রাজ্য সরকার চাকরিটা দিয়েছে তাদেরকেই আবার জটিলতায় এদের কেরিয়ারে সর্বনাশ করতে গেছেন। সেইটা যখন এরা প্রতিবাদ করছে এদের গায়ে লাগছে, পাড়ার চালানার গুন্ডার মতো আচরণ করছে। এত বড় দ্বিচারিতা কেন? আর যার যার আমার বক্তব্য গায়ে লাগবে সমালোচনা করবেন, আগে ইস্যুর উত্তর দেবেন, তারপর গালমন্দ করবেন। আগে ইস্যুটার উত্তর দিন, কেন এদের মঞ্চে গেছিলেন। আর মঞ্চে যদি গিয়ে থাকেন, এদের হয়ে বলেছেন সুজন চক্রবর্তী কেন করবেন? আপনি চিঠি দিয়েছেন, আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে এদের চাকরি দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী যখন চাকরিটা দিচ্ছেন তখন আপনার দলের লোকেরা বিরোধিতা করছে, কুৎসিত ভাবে এদের আক্রমণ করছে। এটা হতে পারে কখনো? এত বড় সাহস! একটা 2 নম্বরই মাল, সে এদের ওখানে গেছে, আবার সে মুখ্যমন্ত্রীর নাম ধরে ডেকে বলছে। এটা হয় কখনো? এদের তো কৈফিয়ত দিতে হবে। তাহলে ওদের কাছে গেছিল কেন? ওদের কাছে তাহলে গেছিল কেন? বিকাশ বাবুর যদি লজ্জা ঘেন্না বলে থাকে, আপনারা যে জট পাকাচ্ছেন সেগুলো প্রত্যাহার করে নিন। লজ্জা ঘেন্না বলে যদি কিছু থাকে, আপনাদের মুখোশ খুলে গিয়েছে, আপনাদের মুখোশ খুলে গিয়েছে। এই ছেলে মেয়েদের নিয়ে রাজনীতি করবে না। এরা কিন্তু সবাই তৃণমূল নয়, এর মধ্যে বামপন্থী পরিবার আছে, এর মধ্যে অন্য দলের আছে, এর মধ্যে বিজেপি সমর্থক আছে, এর মধ্যে অমুক আছে। চাকরিটা দেওয়ার সময় যে 1280, একজন মারা গেছেন 1279 এখন, মমতা ব্যানার্জি কিন্তু রাজনীতি দল থেকে দেখেননি, প্রত্যেকের চাকরির ব্যবস্থা করেছেন। আন্দোলন ছিল 1280 জনের, 1280 জনের চাকরির ব্যবস্থা হয়েছে, যেখানে কোনো অনিয়ম নেই। সেই কারণেই আপনারা গেছিলেন, সেই কারণেই আমিও গেছিলাম, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী তাদের চাকরির ব্যবস্থাটা করে দিয়েছেন। এখন আপনারা কেন
মুখ্যমন্ত্রী দিয়েছে বলে আপনাদের চাকরিটাকে আটকে দিতে হবে, এটা কি করে হতে পারে? ফলে সিপিএম এর দ্বিচারিতা চূড়ান্ত নিন্দা করছি। আশা করছি এই দ্বিচারী মায়াবীদের কোনো মায়াজালে বিচারপতি বিশ্বজিৎ বসু আর বিভ্রান্ত হবেন না। বিশ্বজিৎ বসু মহামান্য বিচারপতি, দয়া করে নজর রাখুন, আপনার এজলাসে দাঁড়িয়ে যারা বিরোধিতা করছে তারাই এক সময় এদেরকে যোগ্য বলেছে, তারাই এক সময় এদেরকে যোগ্য বলেছে। আজকে আপনার এজলাসটাকে এদের রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে বিশ্বজিৎ বসু। আপনার এজলাসটাকে এদের রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ফলে সিপিএম এর এই কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড সুজন চক্রবর্তী আর যারা যারা কমরেড কুল আছেন তাদের অনুরোধ করব, লজ্জা ঘেন্না থাকলে যাদের মঞ্চে গিয়ে ছবি তুলে এসছেন তাদের, যারা যোগ্য, তাদের এই সর্বনাশটা করে আপনাদের রাজনীতিটা আর চালিয়ে যাবেন না। কালকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী হলাম। 2019 সালে যে আইনজীবী আমাদেরকে মৌসুমী ভট্টাচার্য এজলাসে বৈধ বলে প্রমাণিত করেছেন, তার রায় রয়েছে, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সাথে 27 লক্ষ আর ফিরদৌস আহমেদ 7 লক্ষ টাকা নিয়ে আমাদের হয়ে লড়েছিল এবং বৈধতা দিয়েছিল। সেই আমাদের বিরুদ্ধে বিশ্বজিৎ বসু এজলাসে কালকে আবার খেজুর পাকাতে গিয়েছিল। সেটা যখন আমরা প্রতিবাদ করতে গেছি, উনি ওর যথারীতি চেম্বারের সাইডে, ওর চেম্বার ভিতরে যায়নি, রাস্তার সাইডে, তো তখন উনি দলবল নিয়ে তখন তো কিছু গুন্ডাকে নিয়ে আমাদের ক্যান্ডিডেটকে এমন মার মেরেছে যে তাদেরকে আমাদের সিটি ক্যাম্প করতে হয়েছে। তো এই ভয়ঙ্কর সাক্ষী, আইনের জায়গায় বেআইনি কাজ, এটা মানা যায় না। তারপরে এক একজন উকিল না গুন্ডা, সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আমার যেটা বক্তব্য, যে যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার উনি 2019 সালে আমাদের কেসটা লড়েছিলেন, আবার এখন বর্তমানে উনি আমাদের বিরুদ্ধে লড়াই করছে, তাই ওনার কাছে একটা প্রশ্ন স্যার, যখন 19 সালে আপনি আমাদের কেসটা লড়েছিলেন তাহলে সেটা ভুল ছিল না, এখন যেটা আপনি লড়ছেন সেটা ভুল? যদি মনে করেন যে 2019 সালে যেটা লড়েছিলেন আপনি সেটা ভুল, তাহলে এখন যেটা লড়ছেন সেটা তাহলে কি? আর বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের কাছে আমাদের প্রত্যেকের অনুরোধ যে স্যার, আপনি যেভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কথা শুনছেন কোর্টের মধ্যে, আমাদের যিনারা যে উকিল রয়েছেন বিশ্বরূপ স্যার বা আমাদের এজি স্যার সরকারের তরফ থেকে যা যা বলতে চাইছে আপনাকে, সেই সুযোগগুলো আপনি দিচ্ছেন না বা শুনছেন না তিনাদের কথা। আমরা তো বেকার চাকরি প্রার্থী, আমরা এই যে আমাদের যে সমস্ত উকিল, প্রত্যেকের পিছনে আমাদের অনেক টাকা করে খরচা হয়, আমরা তো নিজেদের মুখে গিয়ে কোর্টে এইসব কথাগুলো বলতে পারি না। তাই আমাদের যে উকিলরা রয়েছেন ওনাদেরকে কথা বলার একটু সুযোগ দেবেন। যেখানে অন্যান্য উকিল কথা বলার অনেক সুযোগ পাচ্ছে, কিন্তু আমাদের উকিল কোনো সুযোগ পাচ্ছে না। যেখানে যে কেস নিয়ে ডিভিশন বেঞ্চে মানে ম্যাটারটা খারিজ হয়ে গেছে, সেই কেস আবার না ডিভিশন বেঞ্চে, সেই কেস আবার কি করে 8 নম্বর ক্যান হয়ে সেদিন অ্যাকসেপ্ট হলো। তাই আপনার কাছে অনুরোধ, যেহেতু সুপ্রিম কোর্ট এই সুপার নিউমেরিক পোস্টের বৈধতা দিয়েছে, যে স্যার আপনি নিজে বলেছিলেন যে আমাদের প্রতি আপনি মানবিক, সেই মানবিকতার পরিচয় দিয়ে আমরা তো ভাবছিলাম যে হিয়ারিংটা হয়ে গেল আমাদের, সেই ডেটেই হয়তো আমাদের স্টেটে ভ্যাকেট হয়ে যাবে, কিন্তু আমরা 6 তারিখটা নিয়ে খুব আশাবাদী। স্যার যেহেতু আপনি আমাদের আশা জুগিয়েছেন যে আপনি মানবিক বলেছেন আমাদের দিক থেকে, যে আপনারা ধৈর্য ধরে থাকুন, সুপ্রিম কোর্ট থেকে যে কোনো কিছু একটা অর্ডার এলেই আমি পরের দিন সেটাকে মানে খুব ভালো একটা রায় দেবো। এই ডেটে তো আমাদের স্টেটে ভ্যাকেট করলেন না, কিন্তু আগামী দিনে যেন স্যার আপনি যদি সরকারকে যে প্রতিবেদনটা জমা করতে বলেছেন যদি জমা করে দেয়, আপনি যেন স্যার এই বেকার ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে স্টেটে ভ্যাকেট করেন। কারণ আমরা সাধারণ চাকরি প্রার্থীরা বিশ্বাস করে আছি হাইকোর্টকে, হাইকোর্টে যদি এই বিচারিতা হয় তাহলে আমরা সাধারণ চাকরি প্রার্থী বা সাধারণ জনগণ আমরা যাবো কোথায়? ধন্যবাদ। শিবানী কৈতি রায়। আমি দেবাঞ্জন নাথ বলছি। আমার বক্তব্য একটাই, যে 2019 সালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আমাদের মঞ্চে এসে যে আশ্বাস দিয়েছিলেন, এবং 2019 সালে উনি আমাদের সঙ্গে টাকা নিয়ে মৌসুমী ভট্টাচার্য ম্যাডামের এজলাসে কর্মশিক্ষা শারীরশিক্ষা যে প্যানেল হয়েছিল, সেই প্যানেল যে বৈধতা করে দিয়েছিলেন, তিনিই করে দিয়েছিলেন। এবং তিনি আমাদের সেই সময় বলেছিলেন যে তোদের নৈতিক জয় হলো। তাহলে তিনি আমাদের প্যানেলটাকে বৈধ করালেন। ফিরদৌস শামীম স্যার তিনি
আমাদেরকে হাইকোর্টের পারমিশন নিয়ে ধর্নায় বসালেন। আমরা ধর্না করছিলাম, ধর্নার মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিষয়টি গোচরে আসে এবং মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগের ব্যবস্থা করেন। তারপরে ওনারা আবার ফেল করা ক্যান্ডিডেটকে দিয়ে এই যে দ্বিচারিতা করছেন, কেস করে আমাদেরকে স্টে দিয়ে রেখেছেন। আমরা প্রত্যেকে সুপারিশ পেয়ে গেছিলাম এসএসসির কাছ থেকে, শুধুমাত্র নিয়োগপত্রটা পাইনি, কারণ বিচারপতি বিশ্বজিৎ বসু স্টে দিয়ে রেখেছিলেন। কাদেরকে দিয়ে স্টে করিয়েছিলেন না, মীনাক্ষী ঘোষ, যিনি অযোগ্য, যিনি ফেল করা ক্যান্ডিডেট, যার কোনো মেন্টাল এবিলিটি নেই চ্যালেঞ্জ করার। তাহলে উনি এই ধরনের শুভজিৎ রায় পরীক্ষা দেয়নি, তার কেসটাকে নিয়েও আমাদেরকে আটকে রেখেছিলেন। তাহলে উনি কেন দুমুখ সাপের মতন ব্যবহারটা আমাদের সঙ্গে করছেন, এটা আমরা জানতে চাই তার কাছে। এবং সব থেকে বড় কথা, আমরা যে পোস্টে চাকরিটা পাচ্ছিলাম সেটা হচ্ছে সুপার নিউমেনারি পোস্ট। এবং রিসেন্ট এই মাসের 8 তারিখেই সুপ্রিম কোর্টে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে অর্ডার মারফত জানিয়ে দিয়েছে যে গভর্নরের সই নিয়ে সুপার নিউমেনারি পোস্ট তৈরি করা হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্তে, সেখানে কোনো কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। তাই সেই ক্ষেত্রে সিবিআই এখানে থাকতে পারে না বা কোনো কিছুই করতে পারে না। এই পোস্ট গভর্নমেন্ট ক্রিয়েশন করতে পারে। এর পরেও কালকে আমাদের হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বাসুর এজলাসে মামলা ছিল, তিনি দীর্ঘ বঞ্চনা করে গেলেন। এইটাই আমার দাবি যে বিচারপতি বিশ্বজিৎ বাসু না কেন করছেন, সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও উনি কেন আমাদের সঙ্গে দ্বিচারিতা করছেন। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে আমার একটাই প্রশ্ন, যে তিনি দ্বিমুখ সাপের মতন কেন ব্যবহার করছেন আমাদের সঙ্গে। এক সময় আপনি আমাদের যোগ্য বলে প্রমাণ করলেন, আজকে আপনি আমাদের বলছেন যে আমরা অযোগ্য। তাহলে সেই সময় আমাদের সঙ্গে যে 27 লক্ষ টাকা নিয়েছিলেন, হয় সেইটা ভুল ছিল, নাহলে আজকে আপনি যে কাজটা করছেন সেটা ভুল। তাই আমাদের সঙ্গে সেই আজকে যদি এটা সত্যি হয় যে আপনি যে কাজটা আমাদের আটকাচ্ছেন, যে চাকরিটা আমাদের আটকাচ্ছেন, সেটা যদি সত্য হয়, তাহলে সেই সময় 27 লক্ষ টাকা নিয়ে আপনি মৌসুমী ভট্টাচার্যের এজলাস থেকে যে অর্ডার পাস করে নিয়েছিলেন সেইটা ছিল মিথ্যা, এবং সেই টাকা আমরা সুদ সমেত ফেরত পেতে চাই। আমাদেরকে ফেরত দিতে হবে, আপনাকে এর উত্তর দিতে হবে আপনাকে, যে আপনি দ্বিমুখ সাপের মতন কেন ব্যবহার করছেন আমাদের সঙ্গে।